রাজনৈতিক সংকট কেটে সমগ্র দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হওয়ার কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১.৫ মাসের মধ্যেই যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের জননন্দিত এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে ২০ লাখ নেতাকর্মী সমাগমের টার্গেট করা হয়েছে। তার আগমনে সারা দেশে বাঁধ ভাঙা জোয়ারের মতো উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে। তারেক রহমান অতি স্বল্পতম সময়ের মধ্যেই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে থেকে নেতৃত্ব দেবেন। বিএনপি এবং লন্ডনের ঘনিষ্ঠ সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এ বিষয়ে গণমাধ্যমে জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত স্বল্পতম সময়ের মধ্যেই দেশে ফিরবেন। তার আগমনের অপেক্ষায় এখন সমগ্র বাংলাদেশ। দেশে ফিরে তিনি নিজ মাঠে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্বে আজ সমগ্র দেশ ঐক্যবদ্ধ। খোঁজ নিয়ে জানা যায়, লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আগামী ৫ আগস্টের আগেই দেশে ফিরতে পারেন তারেক রহমান। কোনো কারণে দেরি হলে আগামী নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন তিনি। সেদিন তাকে স্বাগত জানাতে কমপক্ষে ২০ লাখ লোক সমবেত হবে ঢাকায়। লন্ডন সফররত দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন। সময় মতো তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং অবশ্যই দেশে ফিরে আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহজ হবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, তার তো দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও জানান, উনি শিগগিরই দেশে ফিরবেন ইনশাল্লাহ, তবে দিন তারিখ এখনো বলতে পারব না। নির্বাচনী ডামাডোলের এক উত্তাল সময়ে মাতৃভূমিতে ফিরে আসবেন তারেক রহমান। নির্বাচনের জন্য হাতে সময়ও মাত্র ৮.৫ মাস বলেই ধরা হচ্ছে। জনগণের ভোটে অনুষ্ঠেয় শরৎকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সবাই আশা করছেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।